ফ্যাসিবাদের আমলে আমরা একটু ছোট্ট কিছু করতে গেলেও সেটা আমাদের অনেক চিন্তা করে করতে হতো। এই ফ্যাসিবাদী আচরণের কারণে আমরা বিগত দিনে ভালো কোনো কিছু করতে গেলেও ফ্যাসিবাদ আমাদেরকে বিভিন্ন পর্যায়ে বাধাগ্রস্ত করেছে। আল্লাহর অসীম রহমতে এই দেশের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে তাদের অপকর্মের কারণে। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমরা মানুষকে ভালোবাসার রাজনীতি শিক্ষা দিতে চাই। আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি এই বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনীতি প্রচলন করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র রাজনীতি চালু করেছিলেন। তিনি শেখ মুজিব এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করা রাজনীতির অধিকারকে মানুষের মাঝে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সকলকে নিয়ে দেশ গঠনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেখ মুজিব এবং আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা কেড়ে নিয়েছিল। আজকের যে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সেই রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার মানুষের ভোটের অধিকার প্রয়োগ না করা পর্যন্ত সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি না। আগামী দিনের নির্বাচনে আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেবে আমার দাবি রয়েছে যে আগামী দিনের নির্বাচনে এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেইভাবে নির্বাচনের আগে এবং পরে যেই নির্দেশনা দেবেন, সেই নির্দেশনার আলোকে আমরা আগামী দিনের রাষ্ট্র গঠন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি যাকে নমিনেশন দিবেন, তিনি যেইভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে বলবেন, সেইভাবেই আপনারা সকলে মিলে যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে তারেক রহমান ঘোষিত 31 দফার আলোকে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সেই জন্য আপনাদের সকলকে একসাথে একযোগে সকল প্রতিহিংসা, প্রতিযোগিতা, মতভেদ বলে গিয়ে সমস্ত মানুষ একসাথে হয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ আমরা গঠন করব, সেই প্রতিজ্ঞা গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সেটা জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ গঠিত হবে।